বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এখন একটাই প্রশ্ন, পাকিস্তানের মাটিতে 2 টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করে এলেও ভারতে কেন পারছে না টাইগাররা? ভারত সফরে 2 টেস্ট ও 3টি টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে চেন্নাইয়ে প্রথম টেস্টে সেভাবে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। অথচ পাকিস্তানে যে দলটি 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জিতে এসেছিল, বলতে গেলে সেই দলটি নিয়েই ভারতে গেছে বাংলাদেশ। পরিবর্তন শুধু একটি, চোটের কারণে দলে নেই ফাস্ট বোলার শরীফুল ইসলাম। তার জায়গায় দলে ঢুকেছে উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী। শরীফুল অবশ্য পাকিস্তানের দ্বিতীয় টেস্টেও খেলতে পারেনি। তাহলে সমস্যা কোথায়? ভারতে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ উঠে এসেছে ভারত ও পাকিস্তান দল নিয়ে বাসিত আলীর এক আলোচনায়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মনোভাবের পার্থক্য নিয়ে আলোচনা করেছেন। বাসিত আলী সেই আলোচনায় উঠে এসেছে ভারতের ক্রিকেটারদের মনোভাবই তাদের পাকিস্তানিদের চেয়ে এগিয়ে রাখে। এখানে উদাহরণ হিসেবে বাংলাদেশকে টেনে এনে বাসিত বলেছেন, আমরা পার্থক্যটা জানি। ভারতের বিপক্ষে খেলা একই বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলেছে, তখন এমন মনে হয়েছে যে পাকিস্তান দল সব দিক থেকে পিছিয়ে। এটা সেই বাংলাদেশ যারা পাকিস্তানকে ধবলধোলাই করেছে। পার্থক্যটা আসলে মনোভাব, চিন্তা আর মানে। বাসিত আলীর এই বিশ্লেষণই স্পষ্ট, ভারতীয় ক্রিকেটারদের মনোভাবই তাদের অন্যদের চেয়ে এগিয়ে রাখছে। প্রাকৃতিক ও নিরাপদ জিরোকাল ক্লাসিকের সাথে এখন পাওয়া যাচ্ছে জিরোকাল স্টেভিয়া। পাকিস্তানি ক্রিকেটারদের মনোভাবে সমস্যা আছে, আর চিন্তা ও মানেও ঘাটতি আছে বলেই পাকিস্তান বাংলাদেশের কাছে হেরেছে। এই সমস্যাগুলো ভারতের ক্রিকেটারদের নেই বলেই বাংলাদেশ কুলিয়ে উঠতে পারছে না ভারতে। বাসিত আলী বলেছেন, পাকিস্তানি বোলাররা নিজেদের ক্রিকেটের চেয়েও বড় মনে করে। তারা মনে করেছিল মর্কেল তাদের সামনে কিছুই নয়। जो टीमें टेस्ट मैच में या 4 डे क्रिकेट में पहले 2 घंटे का सोचती है वो कभी कामयाब नहीं होती। लास्ट में जीत के निकलना होता है। 50% काम मसला हल हो जाता है अगर आप पिच को पढ़ लें। जो शांतु ने बयान दिया था ना 2-0 वाला, ये माइंड गेम नहीं खेलते, ये पाकिस्तान टीम नहीं है मेरे भाई। আহমেদ শাফি, চ্যানেল আই।